Welcome back, students. Hope all of you have carefully and thoroughly gone through the initial part of the text that we discussed at length in the first episode. If you have any questions, do write them down in the comment section. I'll be happy to answer them. Today, before we continue with our study of the text, let's take a quick recap of what we read in the first episode. So, the story so far. The blind narrator was going to Dehradun. At Rohana, a girl boarded the train. She was escorted by her parents, who sounded worried about her traveling alone. The narrator was glad to have her as a fellow traveler. Despite his blindness, he was keen to know how the girl looked. After the train started rolling, he initiates conversation by asking the girl about her destination. Not having noticed the narrator, the girl was startled by his voice. Pretending to be sighted, the narrator carried the conversation forward and learned that the girl would get off at Saharanpur, where she would be received by her aunt. As she inquired where the narrator was going, the latter told her that he would be going to Dehra and then to Mussoorie. Now, let's go ahead with the rest of the text. Oh, how lucky you are! মেয়েটি ন্যারেটারকে বলছে, ওহ, তুমি কি দারুণ সৌভাগ্যবান। অর্থাৎ মেয়েটির মতে মুসৌরি যাওয়াটা বেশ সৌভাগ্যের ব্যাপার। কেন? একটু পরেই আমরা এই প্রশ্নের উত্তর পাব। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। মেয়েটি বলল, ইস, আমিও যদি মুসৌরি যেতাম। খেয়াল করো, আইয়ের পরে ওয়াজের বদলে ওয়ার ব্যবহৃত হয়েছে। কেন? কারণ সে আদৌ মুসৌরি যাচ্ছে না, কল্পনা করছে মাত্র। এই ভাবনায় বাস্তবতা নেই, তাই ওয়াজের বদলে ওয়ার। এটা সাবজাংটিভ মুডের একটা উদাহরণ। চলো গ্রামার ছেড়ে আবার গল্পে ফিরে আসি। মেয়েটি বলল, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আই লাভ দ্য হিলস, স্পেশালি ইন অক্টোবর। অর্থাৎ মেয়েটি পাহাড় ভালোবাসে, বিশেষ করে অক্টোবর মাসের পাহাড়। কেন? হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট হিলস ইন অক্টোবর? এর উত্তর আমরা পাব পরের প্যারাগ্রাফে। Yes, this is the best time, I said, calling on my memories. So, the narrator supports what the girl just said. মেয়েটির বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে ন্যারেটর বলল, হ্যাঁ, এটাই সেরা সময়। কলিং অন মাই মেমোরিজ, এই জায়গাটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। ন্যারেটর তার অতীতের স্মৃতি রোমন্থন করে বলছে যে এটাই সেরা সময়। অর্থাৎ এই অক্টোবর মাসের পাহাড়ের সৌন্দর্য সম্বন্ধে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ অতীতে এই সৌন্দর্য সে নিজের চোখে দেখেছে। স্পষ্টতই আরেকবার আমরা বুঝতে পারলাম যে এই ন্যারেটর জন্ম থেকে অন্ধ নয়। এই বিষয়ে ইতিপূর্বেও আমরা হিন্ট পেয়েছিলাম। আমি সেটা আগের এপিসোডে বলেও ছিলাম। আশা করি তোমাদের মনে আছে। নাও, ওয়াই ইজ অক্টোবর দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি? এই প্রশ্নের উত্তর আমরা এবারে পেতে চলেছি। নিজের পূর্ব স্মৃতির ওপর ভিত্তি করে ন্যারেটর বলে চলল, দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। পাহাড় বুনো ডালিয়ায় ভরে যায়। দ্য সান ইজ ডিলিশিয়াস। এখানে সান বলতে অবশ্যই সানলাইট অর্থাৎ রৌদ্র বোঝানো হচ্ছে। আর ডিলিশিয়াস এই অ্যাডজেক্টিভটা আমরা কিন্তু সাধারণত সুস্বাদু অর্থে ব্যবহার করি, তাই না? অর্থাৎ সানলাইট বা রোদ, যার উত্তাপ আমরা আমাদের ত্বকে অনুভব করি,
সেই সূর্যালোকের বর্ণনা দিতে গিয়ে যে অ্যাডজেক্টিভটার ব্যবহার হচ্ছে সেটা সাধারণত ব্যবহৃত হয় খাদ্যবস্তুর স্বাদ বোঝাতে, যে স্বাদ আমরা জিভে অনুভব করি, তাই না? বাংলাতেও আমরা এমন শব্দবন্ধ কিন্তু ব্যবহার করেই থাকি। এই যেমন শীতের রোদ, এটাই উপভোগ্য এমনটা বোঝাতে আমরা মিঠে রোদ্দুর বলি, তাই না? চলো ফের টেক্সটে ফিরে আসি। The hills are covered with wild dahlias. The sun is delicious. And at night, you can sit in front of a log fire and drink a little brandy. অর্থাৎ দিনের রোদ্দুর উপভোগ্য হলেও রাতে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা নামে পাহাড়ে। তখন ঘরে ফায়ার প্লেসের আগুন জ্বালাতে হয়। ফায়ার প্লেসে জ্বলন্ত কাঠের গুঁড়ির আগুন থেকে উত্তাপ নিতে নিতে একটু ব্র্যান্ডি খাওয়া যেতে পারে। ব্র্যান্ডি একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক, যাতে মোটামুটি 35 to 60% অ্যালকোহল থাকে। খুব ঠান্ডায় ডিনারের পরে একটু ব্র্যান্ডি পান করলে তা যেমন শরীরে উত্তাপ সঞ্চার করে, তার পাশাপাশি হজমেও সাহায্য করে। নেক্সট, most of the tourists have gone and the roads are quiet and almost deserted. যেহেতু বেশিরভাগ পর্যটকেরাই এই সময় সমতলে ফিরে যান, তাই রাস্তাঘাট বেশ নীরব এবং প্রায় জনমানব শূন্য। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবরই সেরা সময়। তোমরা এই প্যারাগ্রাফটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে, ওয়াই ইজ অক্টোবর দ্য বেস্ট টাইম? উত্তরে 4টে পয়েন্ট তোমাদের মেনশন করতে হবে। হিলস কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, delicious sun, night before fireplace with a little brandy, and roads quiet and deserted. এই 4টের কোনো পয়েন্টই কিন্তু মিস করা চলবে না। নেক্সট, she was silent. মেয়েটি ন্যারেটরের কথা শুনে চুপ করে রইল। I wondered if my words had touched her. আমি ভাবলাম আমার কথাগুলো কি ওর মনকে ছুঁয়ে গেছে? or whether she thought me a romantic fool, নাকি ও আমায় রোমান্টিক ফুল অর্থাৎ নির্বোধ প্রকৃতি প্রেমিক বলে ভাবছে। দেন আই মেড আ মিস্টেক। আর তারপরেই আমি একটা ভুল করে বসলাম। ন্যারেটর কি ভুল করে বসলো? এর উত্তর ঠিক পরের লাইনই। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? আই আস্কড। আমি জিজ্ঞেস করে বসলাম, ট্রেনের বাইরেটা কেমন দেখছো? তাহলে এখানে ভুলটা কোথায় হলো? আসলে ন্যারেটর মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল যে সে নিজের অন্ধত্ব গোপন করে মেয়েটির সামনে নিজেকে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মানুষ হিসেবে পরিবেশন করছিল। কিন্তু যার দৃষ্টিশক্তি স্বাভাবিক, সে নিজে বাইরেটা না দেখে অন্যকে দেখতে বলবে কেন? ভুলটা এখানেই। অর্থাৎ ন্যারেটর আভাস দিয়ে ফেলেছে যে সে অন্ধ। এই জায়গাটা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, হোয়াট ওয়াজ দ্য মিস্টেক? ওয়াই ওয়াজ ইট আ মিস্টেক? তোমরা তৈরি থেকো। লেটস মুভ টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। She seemed to find nothing strange in the question. ন্যারেটরের মনে হলো মেয়েটি তার প্রশ্নে অদ্ভুত বা ব্যতিক্রমী কিছুই পায়নি। আর এর থেকেই ন্যারেটরের মনে প্রশ্ন জাগলো, had she noticed already that I could not see? তবে কি মেয়েটি বুঝতে পেরে গেছে যে আমি অন্ধ? But her next question removed my doubts. কিন্তু মেয়েটির পরবর্তী প্রশ্ন আমার মন থেকে সংশয় দূর করল। Why don't you look out of the window? She asked. মেয়েটি ন্যারেটরকে বলল, তুমি নিজেই বাইরেটা দেখে নিচ্ছ না কেন? এই প্রশ্নটা ন্যারেটরের মন থেকে সন্দেহ দূর করল। কেন?
কারণ মেয়েটি যদি বুঝেই যেত যে ন্যারেটার দৃষ্টিশক্তিহীন, তবে তাকে এ কথা কখনোই বলতো না, তাই না? এই জায়গাটাও তোমরা ভালো করে মনে রেখো, কারণ এখান থেকেও প্রশ্ন আসতে পারে। ন্যারেটারের মনে কী সংশয় জেগেছিল, কেন জেগেছিল, কখন সেই সংশয় দূর হলো, কেনই বা দূর হলো? ওকে, নেক্সট প্যারাগ্রাফ। I moved easily along the berth and felt for the window ledge. আমি সহজেই বার্থ বরাবর এগিয়ে গেলাম এবং হাত বাড়িয়ে জানলার নিচের অংশটা অনুভব করার চেষ্টা করলাম। বার্থ শব্দটা বুঝিয়ে দিচ্ছে ন্যারেটর স্লিপার কোচে ট্রাভেল করছিল। উইন্ডো লেজ বা উইন্ডো সিল বলতে বোঝায় দ্য সারফেস অ্যাট দ্য বটম অফ আ উইন্ডো, জানলার নিচের সেই সমতল অংশ যা সাধারণত জানলার ফ্রেম কিংবা জানলার পাল্লার ঠিক নিচে থাকে। ন্যারেটরের এই মুভমেন্ট আমাদের বুঝিয়ে দিচ্ছে যে সে নিজের দৃষ্টিশক্তিহীনতা গোপন রাখার ব্যাপারে সতর্ক। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলাই ছিল, অ্যান্ড আই ফেসড ইট মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। আর আমি খোলা জানলার দিকে মুখ করে বাইরের দৃশ্যপট বেশ মনোযোগ দিয়ে দেখার ভান করলাম। প্রিটেন্স শব্দের অর্থ ভান বা ভনিতা। স্পষ্টতই দ্য ন্যারেটর ইজ অ্যাক্টিং অর ট্রাইং হিজ বেস্ট টু অ্যাক্ট লাইক এ ম্যান উইথ নর্মাল ভিশন। স্বাভাবিক দৃষ্টিধারী মানুষের অভিনয় চালিয়ে যাচ্ছে সে। নেক্সট লাইন। I heard the panting of the engine, the rumble of the wheels. ন্যারেটরের কানে এলো ট্রেনের ইঞ্জিনের ধকধক আওয়াজ এবং চাকার ঘড়ঘড় শব্দ। প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, এই ফ্রেজটা আমাদের বুঝিয়ে দিচ্ছে ট্রেনটাকে টেনে নিয়ে যাচ্ছিল একটা স্টিম ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন, যার ব্যবহার আজকাল প্রায় হয়ই না। আজ ট্রেনের ইঞ্জিন চলে ডিজেলে অথবা বিদ্যুতে। লক্ষ্য করো, ন্যারেটর দৃষ্টিশক্তির ঘাটতি মিটিয়ে নিচ্ছে তার শ্রবণ শক্তি দিয়ে। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। আর আমার মনের চোখ দিয়ে আমি দেখতে পেলাম টেলিগ্রাফের খুঁটিগুলো শাঁ শাঁ করে বেরিয়ে যাচ্ছে। এই অপরূপ বর্ণনা আমাদের আরও একবার বুঝিয়ে দিচ্ছে অতীতে এই বক্তা স্বাভাবিক দৃষ্টিশক্তির অধিকারী ছিল, নইলে একজন অন্ধ ব্যক্তির পক্ষে এমন গ্রাফিক ডিটেলে এই দৃশ্যের বর্ণনা দেয়া সিম্পলি ইম্পসিবল। নেক্সট প্যারাগ্রাফ। হ্যাভ ইউ নোটিসড, I ventured, that the trees seem to be moving while we seem to be standing still? বক্তা বলছে, আমি সাহস করে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি লক্ষ্য করে দেখেছ গাছগুলোকে ছুটন্ত বলে মনে হচ্ছে আর আমাদের নিজেদের স্থির বলে মনে হচ্ছে? বলাই বাহুল্য, বক্তা এখানে আপেক্ষিক গতির কথা বলছে। ছুটন্ত ট্রেনের ভেতরে বসে থাকা মানুষের নিজেদের স্থির বলে মনে হয়, কিন্তু বাইরের জানলা দিয়ে দেখা সব কিছুকে গতিশীল বলে মনে হয়। বক্তাকে যদি মোটামুটি তোমাদের সমবয়সী বলেও ভাবি, তবু বলতে হয় এই পর্যবেক্ষণটা কিছুটা শিশুসুলভ, তাই না? কারণ এই ব্যাপারটা আমাদের ছোটোবেলায় অবাক করলেও বড় হলে এটা এতটাই স্বাভাবিক ব্যাপার বলে মনে হয় যে আলাদা করে উল্লেখ করার কথা আমরা ভাবিই না, তাই না? ঠিক সেই কারণেই মেয়েটি বলে উঠল, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, অর্থাৎ অমনটা তো সবসময়ই হয়ে থাকে। ডু ইউ সি এনি অ্যানিমালস? তুমি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছ? মেয়েটির প্রশ্ন ন্যারেটরকে সম্পূর্ণ আশ্বস্ত করল যে তার অন্ধত্ব লুকোনোর অভিনয় এখনও মেয়েটি বুঝতে পারেনি। নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই বক্তা মেয়েটিকে জানালো, না, সে কোনো প্রাণী দেখতে পাচ্ছে না। আই নিউ দ্যাট, আমি জানতাম যে
There were hardly any animals left in the forests near Dehra. দেরাদুনের কাছাকাছি জঙ্গলে কোনো জীবজন্তুর আর অস্তিত্ব ছিল না। এই বক্তব্য প্রমাণ করছে যে এই পথে ইতিপূর্বেও এই ন্যারেটর বহুবার যাতায়াত করেছে এবং ট্রেনের জানলা দিয়ে বাইরের কি কি দেখা যেতে পারে এবং কি দেখা যেতে পারে না সে ব্যাপারে তার স্পষ্ট ধারণা রয়েছে। অর্থাৎ আমাদের এই ন্যারেটর জন্মান্ধ মোটেই ছিল না। নেক্সট প্যারাগ্রাফ। I turned from the window and faced the girl. আত্মবিশ্বাস ফিরে পেয়ে ন্যারেটর এবার আরও সাহসী হয়ে উঠছে। নিজের অন্ধত্ব গোপনের অভিনয়টাকে এবারে সে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। তাই এবার জানলা থেকে মুখ ফিরিয়ে সে সরাসরি মেয়েটির মুখের দিকে চাইছে। অ্যান্ড ফর আ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স। এবং কিছুক্ষণের জন্য নীরবেই চেয়ে থাকছে সে। বক্তা কিংবা মেয়েটি দুজনের কেউই কোনো কথা বলছে না। সম্পূর্ণ অজানা অচেনা একটি মেয়ের মুখোমুখি বসে তার দিকে এমনি নীরবে চেয়ে থাকা প্রমাণ করছে যে ন্যারেটর শুধু আত্মবিশ্বাসী নয়, যথেষ্ট সাহসীও হয়ে উঠছে, তাই না? নেক্সট প্যারা। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। নীরবতা ভঙ্গ করল ন্যারেটারের বক্তব্য। তোমার মুখশ্রী কিন্তু বেশ ইন্টারেস্টিং। লক্ষ্য করো ন্যারেটারের শব্দচয়ন, হিজ চয়েস অফ ওয়ার্ড টু কমপ্লিমেন্ট দ্য গার্লস অ্যাপিয়ারেন্স। স্পষ্টতই ন্যারেটারের বুদ্ধিমত্তার পরিচয় পাচ্ছি আমরা এখানে। কারণ মেয়েটিকে দেখতে কেমন তা সে মোটেই জানে না, কিন্তু ইন্টারেস্টিং এই অ্যাডজেক্টিভটার ব্যবহার করে যে কোনো মেয়েরই মুখশ্রীর বর্ণনা করা যেতে পারে এবং মেয়েটির কাছে সেটা তার সৌন্দর্যের প্রশংসা বলেই মনে হবে, তাই না? এমনকি সে যদি বিশেষ সুন্দরী নাও হয় তবুও তার মনে হবে বক্তা তার মুখশ্রীতে এমন কিছু বৈশিষ্ট্য নিশ্চয়ই দেখতে পেয়েছে যা তাকে মেয়েটির প্রতি আগ্রহী বা আকৃষ্ট করেছে। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং। যে কথাটা আমরা একটু আগেই বুঝতে পেরেছিলাম সেটা এখন ন্যারেটর নিজেই স্বীকার করছে। সে বলছে, আমি ক্রমশ সাহসী হয়ে উঠছিলাম। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক। কিন্তু আমার মন্তব্যটা একদম নিরাপদ ছিল। ঠিক এই কথাটাই আমরা একটু আগে আলোচনা করছিলাম। ইন্টারেস্টিং শব্দটা সত্যি নিরাপদ ছিল, কারণ মেয়েটি সুন্দর হোক বা না হোক সে এই অ্যাডজেক্টিভটাকে কমপ্লিমেন্ট হিসেবেই নেবে। আর ঠিক সেটাই হলো। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। খুব জেনারেলাইজড কমেন্ট, কিন্তু খুব সত্যিও বটে। তোষামোদে গলে যায় না এমন মেয়ে খুব একটা দেখা যায় না। অর্থাৎ প্রশংসায় আহ্লাদিত হয় না এমন মেয়ে খুবই বিরল। বক্তার সহযাত্রী মেয়েটি যে সেই বিরল প্রজাতির মেয়েদের একজন নয় সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারা গেল যখন she laughed pleasantly, a clear ringing laugh. মেয়েটি মিষ্টি স্বরে হেসে উঠল, স্পষ্ট খিলখিল করে হাসি। আর এই হাসি প্রমাণ করল যে দ্য গার্ল হ্যাজ ইনডিড বিন ফ্ল্যাটার্ড। সে সত্যিই প্রশংসায় গলে গেছে। তার স্পষ্ট ইন্ডিকেশন আমরা পাই তার পরের কথায়। কি বলল সে? ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। আমার মুখটা ইন্টারেস্টিং, এটা শুনতে বেশ ভালো লাগলো। কেন ভালো লাগলো তার ব্যাখ্যাও মেয়েটি দিচ্ছে। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস। লোকের মুখে আমার মুখশ্রী মিষ্টি বা সুন্দরী শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। অর্থাৎ ইন্টারেস্টিং কথাটা ছিল তার কাছে একদম নতুন একটা কমপ্লিমেন্ট। মেয়েটির এই কথায় ন্যারেটরের আরেকটা লক্ষ্য পূরণ হলো। গল্পের শুরুতেই আমরা বলেছিলাম মেয়েটিকে দেখতে কেমন সেটা জানতে ন্যারেটরের বিশেষ আগ্রহ ছিল। আর
এই আগ্রহ স্পষ্ট হয়েছিল কিছু কথায়, যেমন সেকেন্ড প্যারাগ্রাফে I was unable to tell what the girl looked like, অথবা ঠিক তার পরের প্যারাগ্রাফের শুরুতে it would take me some time to discover something about her looks, এই কথায়। অতএব the narrator has now succeeded in discovering what the girl looked like। ঠিক এটাই আমরা পাচ্ছি ন্যারেটারের পরের কথায়। Oh, so you do have a pretty face, thought I। যাক, তবে তুমি সত্যিই সুন্দর মুখশ্রীর অধিকারী। এই কথা বক্তা নীরবে ভাবল আর সরবে বলল, ওয়েল, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। অর্থাৎ একটি মনোগ্রাহী মুখশ্রী সুন্দর তো হতেই পারে। ইউ সি স্টুডেন্টস, আমাদের এই ন্যারেটার যে যথেষ্ট স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট সেটা আমরা কিন্তু দিব্য বুঝতে পারছি। মেয়েটিকে দেখতে কেমন সেটা মেয়েটিকে দিয়েই সে বলিয়ে নিয়েছে, তাই না? নেক্সট প্যারা, ইউ আর ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, শি said, বাট why are you so serious? তাহলে এবার মেয়েটি রিটার্ন কমপ্লিমেন্ট দিচ্ছে। ন্যারেটারকে সে কমপ্লিমেন্ট দিচ্ছে যে শব্দটা দিয়ে, সেটা হলো গ্যালান্ট, যার সবচেয়ে বেশি ব্যবহৃত অর্থ ব্রেভ। সেই অর্থে প্রথম বাক্যটাকে আমরা এইভাবে নিতে পারি, তুমি তো বেশ সাহসী যুবক। ইয়াং ম্যান, এই শব্দবন্ধটা আমাদের ন্যারেটারের বয়স সম্পর্কে একটা আন্দাজ দিচ্ছে। তার সহযাত্রীর বয়স সম্পর্কে আমরা আন্দাজ শুরুতেই পেয়ে গিয়েছিলাম, যখন প্রথম সেন্টেন্সেই ন্যারেটার বলেছিল দেন আ গার্ল গট ইন। গার্ল এই শব্দটা আমাদের স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল আমাদের ন্যারেটারের এই সহযাত্রীটি তার মতোই অল্প বয়সী। অর্থাৎ এই গল্পের দুই প্রধান চরিত্র প্রায় তোমাদেরই সমবয়সী। সিলেবাসে এই গল্পটা রাখার পেছনে সেটাও কিন্তু একটা কারণ। সাহিত্যিক হিসেবে রাস্কিন বন্ড কেন এত জনপ্রিয় সেটা আমরা এখানে বুঝতে পারছি। যে বয়সের পাঠকদের উদ্দেশ্যে যে গল্প তিনি লিখেছেন, সেই বয়সের পাঠকদের ভাবনার জগতের সঙ্গেই সাযুজ্য রেখে লিখেছেন। অর্থাৎ বিভিন্ন বয়সের পাঠকদের মনস্তত্ত্ব বুঝে আলাদা আলাদা গল্প লিখেছেন তিনি। এটা একটা বিরল সাহিত্যিক প্রতিভার নিদর্শন। যাই হোক, চলো ফেড টেক্সটে ফিরে আসি। আমরা গ্যালান্ট ইয়াং ম্যান এই ফ্রেজটা নিয়ে আলোচনা করছিলাম। তোমাদের জেনে রাখা প্রয়োজন, গ্যালান্ট শব্দটার আরেকটা সিনোনিম হলো শিভালরাস, CHIVALROUS। যেসব পুরুষরা নারীদের প্রতি কাইন্ড, পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল, তাদের আমরা শিভালরাস বলি। মনে রাখবে, আমরা সমস্ত সভ্য, শিক্ষিত, মার্জিত, রুচিশীল পুরুষ নারীদের প্রতি আমাদের আচরণে শিভালরাস হব, এটাই সমাজ আমাদের থেকে প্রত্যাশা করে। এই গল্পের ন্যারেটারকে দেয়া তার সহযাত্রী মেয়েটির এই গ্যালান্ট কমপ্লিমেন্টটা কিন্তু ব্রেভ এবং শিভালরাস দুটো অর্থেই অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? তবে মেয়েটি যে ন্যারেটারকে শুধু গ্যালান্ট বলেছিল তাই নয়, মেয়েটি জিজ্ঞেস করেছিল, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? কিন্তু তুমি এত গম্ভীর কেন? প্রশ্ন, ন্যারেটারকে মেয়েটির গম্ভীর কেন মনে হলো? বেশ, যদিও এতক্ষণ আমরা বক্তার কথা ও ভাবনা দুটোই পড়ছি, ফার্স্ট পার্সন ন্যারেটিভের ক্ষেত্রে যেমনটা হয়, কিন্তু ভাবনাটা বাদ দিলে যদি শুধু বক্তার ডিরেক্ট স্পিচগুলোকে ধরি আমরা, তবে দেখব আমাদের এই ন্যারেটার যতটা ভাবুক, কথায় তার প্রকাশ খুবই কম। রোহানা থেকে সাহারানপুরের দূরত্ব প্রায় 46 কিলোমিটার, 46 কিলোমিটার।
তখনকার দিনে ট্রেন যে গতিতে চলতো তাতে এই দূরত্ব যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগার কথা। 2 ঘন্টায় অনেক 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 কথা বলা যায়, কিন্তু আমাদের এই ন্যারেটার খুবই অল্প কথা বলেছে। একজন অল্প বয়সী যুবকের থেকে কিন্তু এটা মোটেই প্রত্যাশিত নয়। সাধারণত আমাদের বয়স যত বাড়ে তত কথা কমে আসে, কিন্তু তোমাদের বয়সটা প্রগল্ভতার বয়স, বেশি কথা বলার বয়স। তাই মেয়েটির আমাদের এই মিতভাষী ন্যারেটারকে গম্ভীর বলে মনে হওয়া খুব স্বাভাবিক। বিং আ প্রিটি গার্ল, শি মাস্ট হ্যাভ সিন ইয়াং মেন টকিং এক্সেসিভলি বিফোর হার। আমাদের ন্যারেটারকে তাই তার গম্ভীর প্রকৃতির বলে মনে হচ্ছে। আসলে ন্যারেটার কেন কম কথা বলছে সেটা কিন্তু আমরা বেশ বুঝতে পারছি, তাই না? কারণ সে অন্ধ। কিন্তু মেয়েটির মুখোমুখি বসে সে একজন স্বাভাবিক দৃষ্টিশক্তি অধিকারী মানুষের ভূমিকা অভিনয় করছে। কেন করছে তা সে আমাদের জানায়নি, কিন্তু আমরা সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পারি। হয়তো সে চায় মানুষ তাকে এভাবেই গ্রহণ করুক, হয়তো দৃষ্টিশক্তিহীন প্রতিবন্ধীর প্রতি সাধারণ মানুষের যে আচরণ তা সে চায় না। অন্যের করুণার পাত্র হলে হয়তো তার আত্মসম্মান বোধ আহত হয়। যে কারণেই হোক না কেন, এই অভিনয়টা নিখুঁতভাবে চালিয়ে যেতে গেলে কম কথা বলা বিশেষ জরুরি। বেশি কথা বললে হয়তো এমন কিছু কথা সে বলে ফেলবে যাতে সে ধরা পড়ে যাবে, যেমনটা ইতিমধ্যে একবার হয়েওছে। অক্টোবরের মুসৌরি হিলসের বর্ণনায় অনেকগুলো কথা বলার পর সে ভুল করে মেয়েটিকে জিজ্ঞেস করে বসেছিল, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? এমন ভুলের পুনরাবৃত্তি সে আর চায় না। তাই ক্রমশ সাহসী হয়ে ওঠার সাথে সাথে সে সাবধানী এবং সংযত, তাই কম কথা বলছে। একজন অন্ধ মানুষের সোশ্যাল মিক্সিংয়ের ইচ্ছে এবং দৃষ্টির অক্ষমতাজনিত অন্ধকার একাকিত্ব দুটোই এই ন্যারেটারের চরিত্রে অসামান্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন রাস্কিন বন্ড। নেক্সট প্যারাগ্রাফ। I thought then that I would try to love for her, but the thought of laughter only made me feel troubled and lonely. মেয়েটির ওই প্রশ্ন শুনে ন্যারেটারের মনে হলো সেই মুহূর্তে সে একবার হেসে ওঠার চেষ্টা করবে, কিন্তু হাসির ভাবনাটা তাকে শুধুই পীড়িত ও একাকী করে তুলল। চেষ্টা করে হাসার কথা ভাবা কিংবা সেই ভাবনা থেকে যন্ত্রণা ও একাকিত্বের এই যে অনুভূতি, এটা কিন্তু বক্তা সম্পর্কে আমরা একটু আগে যে কথাগুলো বললাম সেগুলোকে সমর্থন করছে। বক্তার বুদ্ধিদীপ্ত কমপ্লিমেন্টে মেয়েটি খিলখিল করে হেসে উঠলেও আমরা ন্যারেটারকে কিন্তু এই টেক্সটে এখন অবধি একবারও হাসতে দেখিনি। তাই মেয়েটির তাকে গম্ভীর মনে হওয়া স্বাভাবিক, কিন্তু মেয়েটির কথা শুনে বক্তার হাসার চেষ্টা করে ব্যর্থ হওয়া অন্ধত্বজনিত তার অন্তরের যন্ত্রণা ও একাকিত্বের প্রমাণ। এই যন্ত্রণা ও একাকিত্ব সে নিজেই আমাদের অর্থাৎ পাঠকদের জানাচ্ছে। স্পষ্টতই তার অন্ধত্ব সে মেনে নিতে পারছে না। দু চোখের অন্ধকার তার সংবেদনশীল মনকে কতটা কষ্ট দিচ্ছে এবং তাকে কতটা নিঃসঙ্গ করে তুলছে তা আমরা বেশ বুঝতে পারছি। তার মনের এই যন্ত্রণা ও একাকিত্ব আরও গভীরতর হচ্ছে আরও একটা কারণে। সে বুঝতে পারছে এবার তার সহযাত্রীর বিদায়ের সময় হয়ে এসেছে। পরের লাইন, উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড। ন্যারেটার মেয়েটিকে বলল, আমরা শিগগিরই তোমার স্টেশনে গিয়ে পৌঁছব, অর্থাৎ ট্রেন সাহারানপুরে ঢুকবে অল্প কিছু সময়ের মধ্যেই। থ্যাংক গুডনেস, ইটস আ শর্ট জার্নি। I can't bear to sit in a train for more than 2 or 3 hours. মেয়েটি ন্যারেটারের কথা শুনে বলল, ভাগ্যিস আমার এই সফর অল্প সময়ের, আমি আবার ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসে থাকতে পারি না। অর্থাৎ ট্রেন
অল্প সময়ের মধ্যেই সাহারানপুরে পৌঁছবে এই বার্তায় মেয়েটি বেশ খুশি, কারণ ট্রেনে দীর্ঘ যাত্রা তার মোটেই পছন্দ নয়। My dear learners, let's call it a day. I'll soon be back with the third and final episode. Till then, read that part of the text which we have read so far again and again until you feel you have almost learned it by heart. And if you like reading the text with me, then do like the videos, subscribe to the channel and hit the bell icon for getting timely updates about upcoming videos. Goodbye. See you soon.